আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইভি, উনি একজন আওয়ামী লীগ রাজনীতিবিদ, বাংলাদেশের মধ্যে প্রথম নারী মেয়র সেলিনা হায়াৎ আইভি। 2008 সাল থেকে উনি মেয়রের এখন পর্যন্ত নারায়ণগঞ্জ বিলুপ্তি হওয়া পর্যন্ত সেলিনা হায়াৎ মেয়র ছিলেন। এখন আমার প্রশ্ন হয়েছে কি, মনে করেন যে কিছুদিন আগে, বেশি দিন আগে না, আপনারা সবাই মিডিয়াতে দেখছেন সেলিনা হায়াৎকে অ্যারেস্ট করার জন্য পুলিশ গেছিল। এতদিন এখন গোপনে ছিল না, পুলিশে যায়নি, এটাকে অ্যারেস্ট করে নাই, তো ওনার নামে মামলা আছে কিনা এটা আইনের লোকেরা জানে। এক কথায় একজন মানুষ দোষ নাও করতে পারে, মামলা টামলা নাও থাকতে পারে। আওয়ামী লীগের মধ্যে কি ভালো মানুষ নাই? আমার কথা হয়েছে গিয়ে, কথা যেটা কথা তা না, কথা হয়েছে গিয়ে মনে করেন যে আওয়ামী লীগের যারা রাজনীতি করতো তারা কিন্তু একজনও ভালো মানুষ নাই। 100% থেকে 99% পর্যন্ত তারা বাংলাদেশের মানুষের উপরে জোর জুলুম করতো, নির্যাতন, লুটপাট, দুর্নীতি সবই আছে। এখন আমার প্রশ্ন হয়েছে গিয়া, আইভি হায়াৎ, সেলিনা হায়াৎ আইভি, তো উনি দীর্ঘতম আওয়ামী লীগের শাসন আমলে উনি মেয়র ছিল। আর আপনারা সকলে অবগত আছেন আওয়ামী লীগের রাজনীতি করতে গেলে কি কি লাগে, কি কি গুণ আপনার মধ্যে থাকতে হইব, এবং আপনি কীরকম মানুষ হইলে আওয়ামী লীগ করতে পারেন, এটা আপনারা বাংলাদেশের মানুষ সবাই জানেন। আর কথা হয়েছে গিয়ে মনে করেন যে পুলিশে যে নাটকটা করছে ওই বিষয়টা আমি কথা বলতেছি। এখন সময় বিকাল। ওনাকে গ্রেপ্তার করার সময় গিয়া পুলিশে রাত্রে গেছে, সকালবেলা ওনাকে অ্যারেস্ট করছে, এবং এখানে মানুষ জমায়েত হওয়ার একটা সুযোগ করে দিছে এই পুলিশে। এটা আমার কথা না, মিডিয়াতে প্রচার হয়েছে, এবং পুলিশে ওইখানে কী কী করছে এটাও সাধারণ পাবলিকে দেখছে। চা খাইছে, বিড়ি খাইছে, ওইখানে রিল্যাক্স করছে। তারা সুযোগ দিছে যে এখানে সাধারণ মানুষ যেন তার জন্য আন্দোলন করে বা জমায়েত হয়, এই সুযোগটা দিছে। আর কথা হয়েছে গিয়া মনে করেন যে পুলিশ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু পুলিশ বিএনপির নেতা বেতা বা জামাতের নেতা বেতা বা অন্য যে বিরোধী দলীয় রাজনীতি আসছিল তাদেরকে কীভাবে অ্যারেস্ট করতো, দরজা ভাঙিয়া ঘরের ভিতরে ঢুকে যেত। তো আচ্ছা, ওনার বেলা না হয় সাবজেক্ট বাদ দিলাম। তো আমার কথা হয়েছে কি ভাই, একজন মামলা থাকতেই পারে, মামলা থাকলে অ্যারেস্ট করবেন, যদি মামলায় সত্য প্রমাণিত না হয় তাকে একবারে খালাস দেবেন। তো ওনারে অ্যারেস্ট করতে গিয়ে যে নাটকটুকু করছে পুলিশে, আর পুলিশ তো এখন কার কথায় চলে আপনারা জানেন, উপদেষ্টাদের কথায়। তো উপদেষ্টা, এই যে উপদেষ্টাগুলো আছে ওনারা কিন্তু চাইতেছে বাংলাদেশে আবার আওয়ামী লীগ রাজনীতি করবে, ক্ষমতায় আসবে, ঠিক আছে? তো এই সুযোগ কিন্তু ছাত্র জনতা, প্রথম দিকে ছাত্র জনতা যা বলে আইতেছে, এখনও এনসিপি পার্টির তারা একই কথা বলে আইতেছে, নতুন রাজনৈতিক দল এনসিপি। তো আমার প্রশ্ন হয়েছে গিয়া, মনে করেন যে পুলিশ নাটক করে, এখন পর্যন্ত আমার কাছে নিউজ আছে, প্রমাণ নাই, নিউজ আছে, এখন পর্যন্ত মাদক ব্যবসায়ীদেরকে তারা অ্যারেস্ট করে টাকা খাইয়া আবার ছেড়ে দেয়, যেটা গত 16 বছর বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ডিবি নামে যে প্রশাসন আছে, ডিবি ভালো ভালো মানুষকে গ্রেপ্তার করতো, টাকা খেয়ে ছেড়ে দিত, এবং যারা মাদক ব্যবসা করতো তাদেরকেও টাকা খেয়ে ছেড়ে দেয়। এবং এমনও ডিবি আছে তাদের মাদক দ্রব্য গ্রামের মানুষদেরকে দিয়া বিক্রি করাইতো। এখন পর্যন্ত হয়তো বা এই ডিবিগুলো আছে, প্রশাসন তো আর ছাইরে জায়গা নাই, ডিবি, পুলিশ, আনসার, বিজিবি সবাই আছে, কেউ আর একজনও চাকরি ছেড়ে যায় নাই যে আওয়ামী লীগ গেছে আমি চাকরি ছেড়ে দিই।
প্রথম হয়তো বা ভয়ের কারণে আসে নাই, পরে কিন্তু আসছে। আমার প্রশ্ন মনে করেন যে বাংলাদেশটা ভাই হইল না ভাই, বুঝছেন? ছাত্র জনতা বা সাধারণ মানুষ যেই কারণে আন্দোলন করছে, জীবন দিচ্ছে, এই পুরোটাই বিফলে, পুরোটাই বিফলে। আর আরেকটা ভিডিও হইতেছে, নেক্সট একটা ভিডিও, ওই ভিডিওর মধ্যে আপনাগুলোকে দেখা হইব। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমি নতুন কথাবার্তা কই, নিজের ভাবটা প্রকাশ করি আপনাদের মাঝে। অনেক সময় কথায় কোনো ভুলভ্রান্তি হইলে বা কেউ মনের মধ্যে কষ্ট দিলে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।